আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেনাজ ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদিও ভিডিওটি খুব ছোট, তারপরও গ্রাম বাংলার অনেক ঐতিহ্য যেগুলো হারিয়ে গেছে তার অনেকটাই দেখতে পাওয়া যাবে এই ভিডিওতে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা। তো সকাল সকাল উঠে আমার মেয়েকে রেডি করে মসজিদে দিলাম, আর সাথে ছিল আমার বোনের মেয়ে। ওদের মা আসেননি, বোন আসেননি, তো আমরা এসেছি, ওই জন্য আর কি আমার বোনের মেয়েটা এসেছে। তারপর ওখান থেকে মসজিদে গিয়েছে ওরা দুজন মিলে। যেহেতু আমরা দু বোন খুব কাছাকাছি, তো কাছাকাছি বলতে আমরা চাকরির সূত্রে বা নিজের সুবিধার জন্য বাবার বাড়ির খুব পাশাপাশি থাকি, ওই জন্য আর কি এক মসজিদেই ওরা পড়াশোনা করে, ওই জন্য একসাথে যায়। যেটা এখন আর খুব বেশি দেখা যায় না, যে বাচ্চারা সকাল সকাল উঠে মসজিদে যায়। সবাই ঘরে টিউশন রেখে বা হুজুর রেখে ওদেরকে ইসলামিক শিক্ষাটা দেন, কিন্তু আমার মেয়েকে এখনও আর কি মসজিদে দেই। তো গ্রামে ওইসব এখনও দেখা যায়। তারপর সে দেখতে পেরেছেন যে চা আমি নিজেই আমার নিজের জন্য এক কাপ চা করে নিলাম। আর চা খাওয়ার পর আর কি অনেকক্ষণ আর কোনো ভিডিও নেওয়া হয় না। যখন ভাই বাজার থেকে বাজার নিয়ে এলেন, তো ওইগুলা গুছানোর সময় একটু ভিডিও নিলাম। তো ওইখানে সব সবজি ছিল, শীতকালীয় সবজি, সবগুলাই বেশ ভালো লাগে বলতে কয়েকদিন খেতে বেশ ভালো লাগবে, তারপর আবার ওইগুলো ভালো লাগবে না। ওই জন্য যতদিন পর্যন্ত ওই সবজিগুলোতে স্বাদ আছে খেয়ে নেই, ওই জন্য আর কি সবগুলো শীতকালীয় সবজি আনা হয়েছে। ফুলকপি, শিম, শালগম। তো ওলকপিকে আমরা আবার শালগমও বলি, ওই জন্য বললাম আর কি। তো মাঝে মাঝে নিজের আঞ্চলিক ভাষা যেটা আছে আর কি, তো একটা দুটা ওয়ার্ড ঢুকাই, আমার বেশ ভালো লাগে। এর থেকে বেশি ভালো লাগে মোমেন্টস উইথ শম্পা চ্যানেলের আপু নিজের আঞ্চলিক ভাষায় মাঝে মাঝে ভিডিও শেয়ার করেন। তো যেদিন দুদিন এইভাবে শেয়ার করেছেন, তো আমার খুব ভালো লেগেছে, ওই জন্য আর কি মাঝে মাঝে আমি একটা দুটা ওয়ার্ড শেয়ার করি তোমাদের সাথে। তো যদিও আমরা সিলেটি কথাবার্তা বলি, তারপরও ওই আপুর থেকে অনেক আলাদা, ওই জন্য খুব ভালো লাগে আপুর কথাগুলো শুনতে। তো দুদিনই আমি দুটা ভিডিওতেই আপুর কথাগুলো শুনেছি। ভিডিওতে খুব একটা মন থাকে না, কথাগুলো শোনার জন্য খুব এক্সাইটেড হই আর কি, খুব ভালো লাগে কথাগুলো শুনতে। তো এখানে হচ্ছে আর কি বাজারগুলো গুছিয়ে তারপর শিম আলু দিয়ে তরকারি করা হচ্ছে, আর এখানে মাছ ঝোল করা হয়েছে। তো গ্রামের অনেক নতুন নতুন জিনিস দেখা যায় বলতে, তো এখনও আর কি কলসি দিয়ে জল আনা হয় বাইরে থেকে, আর কি হচ্ছে থালা বাসনগুলো বাইরে নিয়ে বা পুকুরে নিয়ে ধোয়া হয়, ওইসব আর কি। আগে সবাই ওইভাবে করতো আর কি। তো এখন যেহেতু অনেকটা পরিবর্তন হয়ে গেছে, কারো বাড়িতে এইভাবে দেখা যায় না, গ্রামে কিছু গ্রামীণ পরিবেশটা ওদের আর কি সব কিছুতেই। আর ওইখানে তোমাদের শেয়ার করলাম, আমার বোন ডিস্ট্রিক্টে গিয়েছিল আর কি ওর পার্সোনাল কিছু কাজে, আর আসার সময় আমাদের জন্য কিছু খাওয়ার আর ওর জন্য কিছু দরকারি জিনিস নিয়েছে। তো আসার পর আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। তো আমাদের জন্য নিয়ে এসেছে রসগোল্লা আর দই, আর ওইখানে আমরা সন্ধ্যার পর আর কি সবাই মিলে চা পিঠা খেয়েছি। আর খাওয়ার পর বোন এসেছে, তারপর একই জায়গায় বসে বসে আবার রসগোল্লা খেলাম, দই খেলাম। আর তো ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যে আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে, যারা নতুন আছেন ওদেরকে আর কি রিকোয়েস্টটা করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করতে পারেন। তো আমি খুবই খুশি হব, আর তোমাদের চ্যানেলে ভিজিট করতে পারবো। আর যারা অনেক আগে থেকে আমার পরিবারের সদস্য হয়ে আছেন, তো ওই আপু ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ বলছি, ঠিক আছে। তারপরও সাথে আরেকটা কথা বলছি, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেওয়ার জন্য।
যেহেতু অনেকের উপর আমার ওই বিশ্বাসটুকু আছে যে অনেক আপুরা ভাইয়ারা ফুল ওয়াশ করে দেন, তারপর মানে বলছি কারণ হচ্ছে আমি চাই মানে সবার উপর আমার বিশ্বাসটুকু থাকে যে ফুল ওয়াশ করার। আর ওইখানে বাড়ি থেকে মানে সুপারি পাড়া হয়েছিল, ওইগুলো আমার একটু চুলে চুলে রুদে দেবেন। তো এই পর্যন্ত ছিল আজকের ছোট্ট ভিডিওটা। সবাই আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর ওইভাবে আমার সাথে থাকবেন প্রতিনিয়ত, আমিও তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।